আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি এবং দামামা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। পাকিস্তানে পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, নিহত ৩। আরো জানিয়ে দেব ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। আরো থাকছে 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র, 9টি যুদ্ধঘাঁটি গুড়িয়ে দিয়েছে, 70 জন নিহত। এদিকে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী, দাবি পাকিস্তানের। ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি যে কোনো দেশের জন্য অশুভ, ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ইরান। আরো জানিয়ে দিব ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, দাবি পাকিস্তানের। এদিকে বেনগুনিয়ন বিমানবন্দরে পতন, ইয়েমেনে তৈরি ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড ব্যবস্থার দম্ভ চূর্ণ করে দিয়েছে। এবং সর্বশেষে জানিয়ে দিব ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে অলরেডি শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ভারত পাকিস্তান চলছে পাল্টাপাল্টি হামলা, এদিকে ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধে কারা জয়লাভ করতে পারবে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, নিহত ৩। পাকিস্তানে পাঞ্জাব আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। তারা 5টি ভারতীয় বিমান বাহিনী, আইএএফ যুদ্ধ বিমান, একটি ড্রোন, একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে। খবর জিও নিউজের। জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতের বিমানের সঙ্গে সংঘর্ষের পরেও পাকিস্তান বিমান বাহিনীর সব জেট সম্পূর্ণ নিরাপদ রয়েছে। রয়টার্সের কাছে একজন সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসাবশেষ ভারতীয় বিমান বাহিনীর জেটগুলোর মধ্যে 3টি ফ্রান্সের নির্মিত রাফেল, একটি SU-M QI MiG-29 ফুল ফ্রন্ট হয়েছে। এছাড়াও পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার LOC ধুলিয়ানদার সেক্টরের শত্রুদের একটি পোস্টার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি এখনো অব্যাহত রয়েছে। এদিকে জম্মু কাশ্মীর পাকিস্তানি গুলিবর্ষণে 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন আরো 7 জন। খবর এনডিটিভির। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় সমুচিত জবাব দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আক্রমণ আখ্যায়িত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ভারত অপারেশন সিন্দুর নামে মঙ্গলবার এই গভীর রাতে পাকিস্তানে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযান পাকিস্তান শাসিত কাশ্মীরে 9টি স্থানে হামলা চালায়। পাকিস্তান অভিযোগ করেছে এই ক্ষেপণাস্ত্র হামলার কমপক্ষে 8 জন বেসামরিক নাগরিক এবং 35 জনের বেশি আহত হয়েছেন। এই পদক্ষেপগুলো ইসলামাবাদ যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে অভিহিত করে কঠোর উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ইতিমধ্যে ভারত পাকিস্তান মুখোমুখি যুদ্ধ শুরু হয়েছে। সূত্র পাস টুডে। ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলার পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর আজ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি NSC বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেওয়া হয়েছে। জিও নিউজ খবরে লিখেছে, একই সঙ্গে ভারতের হামলা যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয়। এই খবর অনলাইন জিও নিউজের। এতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান পাঞ্জাব আজাদ জম্মু কাশ্মীরে একযোগে ভারত স্থলন ও আকাশপথে হামলা চালিয়েছে। এই সময় তারা ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন যে এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান
আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এর সংখ্যা 26। পাকিস্তান বলছে ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ, বাড়িঘর, বেসামরিক এলাকাকে টার্গেট করে হামলা চালায়। এতে নিহত হয়েছে নারী, শিশু বিপুল সংখ্যক মানুষ। এর মধ্য দিয়ে তারা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পাকিস্তান আরো বলেছে আঞ্চলিক এই উত্তেজনার জন্য সরাসরি ভারত দায়ী। এই অবস্থায় পাকিস্তানে এনএসবি বুধবার বৈঠক নিশ্চিত করে যে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের অধীনে এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান এবং জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতকে জবাবদিহিতার নেওয়ার আওতায় নেওয়া জানিয়ে এনএসসি পূর্ণ ব্যক্ত করেছে যে শান্তি মর্যাদার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান তাদের জনগণ এবং ভূখণ্ডের মর্যাদা কখনো ক্ষতি হতে দেবে না। সূত্র ফাস্ট টুডে জিএআর। 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র, 9টি ঘাঁটি গুড়িয়ে নিহত 70। বুধবার প্রথম প্রহরে মাত্র 25 মিনিটের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্তত 70 জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে ভারত। রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে এই হামলা চালায় অপারেশন সিঁদুর। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, গত 22 এপ্রিল কাশ্মীরে পেহেলগামে এই জঙ্গি হামলায় 26 জন নিহত হন। তার প্রতিক্রিয়াতেই এই সংঘাত হানা হয়েছে। ভারতের দাবি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী গোলা পেহেলগামের হামলার জন্য দায়ী, যদিও ইসলামাবাদ বরাবরই এর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। ভারতীয় সেনাবাহিনী কর্নেল সুফিয়া কুরেশি বলেছেন, গত 3 দশকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ও পাকিস্তানের জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র, রিক্রুটমেন্ট ক্যাম্প এবং লঞ্চপ্যাড গড়ে তোলা হয়েছে। এই অভিযান ছিল সেই অবকাঠামো ধ্বংস করে ভবিষ্যতে হামলার রোধে উদ্দেশ্য। এদিকে বিমান বাহিনী উইং কমান্ডার ভূমিকা সিং এই অভিযান ছবি দেখিয়ে বলেছেন, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। সবগুলো লক্ষ্য সফলভাবে ধ্বংস করা হয়েছে। সূত্র এনডিটিভি। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনারা, দাবি পাকিস্তানের। কাশ্মীরি বিভাজন নিয়ন্ত্রণ রেখা এলওসি একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছে পাকিস্তান। আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিস্তৃত এই সাদা পতাকা তোলার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ সকালে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন, পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে এ দাবি করেছেন। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিকট এক্স অ্যাকাউন্টে লিখেছেন, প্রথমে তারা ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায়, এখন আবার সীমান্ত থেকে পালিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানে এ দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলায় কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে লাইনে একটি বার্তা দিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর সামাজিক মাধ্যমে লিখেছে, বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে। আর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানে হামলা নিয়ে আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ভারত অধিকার প্রয়োগ করেছে। তিনি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের মদত দেয়, জেনে শুনে সেই দেশে লুকিয়ে রাখা সন্ত্রাসবাদীদের পহেলগাঁও হামলার পর দেশে নানা প্রান্তে ক্ষোভ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে তার ভারত সরকার পিছু পদক্ষেপ নেয়, কিন্তু এরপর পহেলগাঁও ঘটনার জন্য ন্যায় বিচার অবশ্য ছিল। ওই ঘটনার পরে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, উল্টো ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি যে কোনো দেশের জন্য অশুভ, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন আলোচনাকারী দলের আনুষ্ঠানিক অবস্থান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণের জন্য নিজেদের মধ্যে সংহতি তৈরি করা তাদের উপর নির্ভর করে। সোমবার এক সংবাদ সম্মেলন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের কথা উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তানের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ক্রমাগত এবং ঘনিষ্ঠ পরামর্শের কাঠামোর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর। ফাস্ট টুডে অনুসারে বাকাই বলেছেন, আঞ্চলিক বিষয়গুলো বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং
পশ্চিম এশিয়ায় আমরা যে সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে আরেকবার তার প্রতিপক্ষের সাথে আলোচনা করেছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরাগচি ভারত সফরের কথা উল্লেখ করে আরো বলেন, জয়েন্ট ইকোনমিক্স কমিশনের বৈঠকে অংশগ্রহণের জন্য আরাগচির ভারত সফরের পরিকল্পনা রয়েছে এবং কয়েকদিন মধ্যেই তা অনুষ্ঠিত হবে। আরাগচি পাকিস্তান গতকাল সোমবার শেষ হয়েছে এবং বৃহস্পতিবার ভারত ভ্রমণের কথা রয়েছে। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটি 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি প্রতিরক্ষা খাজা আসিফ। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে এই তথ্য জানায় তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি, খবর রয়টার্সের। অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানায়, ভূপাতিত যুদ্ধবিমানের মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 এবং মিগ-20 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। এদিকে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফায়েল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটি রাফাল যুদ্ধবিমানের বহর আর শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই 26টি রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণ প্রচেষ্টা অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। এদিকে রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করছে ফরাসি মহাকাশ সংস্থা ডাসো এভিয়েশন। ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনী থেকে পরিচালিত মিগ-29 জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথা জানায় ভারত। এদিকে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে দেশটির মাটিতে ক্রমশ আক্রমণে অংশ নেওয়ার পরই এই 5টি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান আর একটি মনুষ্যবিহীন আকাশযান ড্রোন নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর কিছু ফরিং ধ্বংস করা হয়েছে। কিছু ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা চূড়ান্ত মহাযুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ শরীফ বলেছেন, গতকাল মধ্যরাতে কোটলি, ভালপুর, বুর্দিকে বাগ এবং মুজাফফরাবাদ খরচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে 5টি বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। বেন গুনিয়নের পতন, ইয়েমেনি তৈরি ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড ব্যবস্থার দণ্ড চূর্ণ করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন স্তর এবং উন্নত মার্কিন ব্যবস্থাকে অতিক্রম করে দখলদার ইসরায়েলের বেন গুনিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর হামলা চালিয়েছে। পাঁচটি জানিয়েছে ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনে হামলার ঘটনা নিরাপত্তা মহলকে বিস্মিত করেছে। বর্ণবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরিতা নিয়ে গুরুত্ব প্রশ্ন উঠেছে। এদিকে নজিরবিহীন সামরিক পর্যায়ে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে। কৌশলগত বেন গুনিয়ন বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর সবল ক্ষেপণাস্ত্র হামলাকে অঞ্চলের নিরাপত্তা সমীকরণে পাল্টে দেওয়ার মতো ঘটনা হিসেবে আলোচনা করা হচ্ছে। হিব্রু ভাষায় সূত্রগুলো বলেছে, দখলদার ইসরায়েলের H-3 এবং মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুতে আঘাত করে এটি ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক এটি স্বীকার করেছেন। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল থেকে শুরু করে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে ইহুদিবাদী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা এলওসি ভারতের সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমান্তে মন্ডল সেক্টর শিপটপে এই তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে ভারতের জি নিউজ জানিয়েছে। নিরাপত্তা সূত্রে ভারতের ওই প্রতিবেদন বলা হয়, পাকিস্তান সেনাদের গোলাবর্ষণে ভারতীয় পোস্টটি ধুলায় ঢেকে যায়। পাকিস্তান বাহিনীর যথাযথ পদক্ষেপ পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে জম্মু কাশ্মীর ওয়ালেগাম বন্দুকধারীদের হামলায় 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
অপরদিকে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে। এদিকেও ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বর্বর ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি ঘটনা এখনো চলমান রয়েছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন নিহত, 30 জনের মতো আহত হয়েছে। এর আগে পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে।